নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ একটা দারুণ পর্ব হতে চলেছে, কারণ আজ 4 দারুণ মা লক্ষ্মী আসছেন। আজকের এই আগামী 1.5 ঘন্টা আপনাদের আমাদের ছোটবেলা, আমাদের স্কুলবেলা, আমাদের মেয়েবেলায় ফেরত যাব। 4 জন ইন্টারেস্টিং মা লক্ষ্মী আছেন, যারা নিয়ে যাবেন আমাদের সেই মেয়েবেলার রাস্তা ধরে অনেক দূর। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার, হ্যালো, সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। দিদি, ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি একদম। ছোট করে একটু আলাপ সারি সবার সঙ্গে। সুপর্ণা, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম সুপর্ণা বাউল দাস। আমি হুগলি জেলার ভৈরবপুর থেকে এসেছি। তুমি কি করো সুপর্ণা? আমি মহানাথ হাই স্কুলে পেয়ারা মাখা, কয়েকবেল মাখা, কামরাং মাখা এসবের ব্যবসা করি। ওফ, আমার জিভে জল। ও বাবারে, কেউ সামলাও। হারিয়ে যাওয়া সেসব সোনা ঝরা সোনালি দিন, মাগো। আমি তো এক লাফে আমার স্কুলের গেটের সামনে পৌঁছে গেলাম মনে হচ্ছে। লাভলি। সুপর্ণা, এগুলো টেস্ট করে দেখা যাবে তো? হ্যাঁ, থ্যাংক ইউ। এবার জয়শ্রী। নমস্কার সুদীপ্তাদি, আমি জয়শ্রী দেওয়ান। আমি দক্ষিণ 24 পরগনা বনহুগলি 2 নম্বর পঞ্চায়েত থেকে এসেছি। আমি বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলের সামনে আচার বিক্রি করি। ওই দেখো, সবে আচার বললাম, আচার হাজির। কি কি আচার আছে তোমার বড় বড় বয়ামে? 2 রকম তেঁতুলের আচার হবে দিদি, আমের আচার হবে, আমসি হবে, কুলের আচার হবে। তো আরও অনেক রকম আচার আছে, আমি নিয়ে আসতে পারিনি। উফ, কোন স্কুল বললে তুমি আচার বিক্রি করো? বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির। মন্মথনাথ বিদ্যাপীঠ। তুমি কি সেই স্কুলেই পড়তে? হ্যাঁ দিদি, আমি সেই ওই স্কুলেই দেখো। পড়তাম। বাহ 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 বাহ, লাভলি। মৌসুমী, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি মৌসুমী সাহা। আমি কল্যাণী নদিয়া থেকে এসেছি। Okay. আমি মেলায় ম্যাজিকের আইটেমগুলো বিক্রি করি। মা, কে আমরা ম্যাজিক দেখবো না আজকে? হ্যাঁ, অবশ্যই। ও ওয়াও, লাভলি। আর আমার বাবা খুব ভালো ম্যাজিক দেখাতেন, মানে ওটা ওনার প্রচন্ড একটা প্যাশন ছিল। আচ্ছা। আমার ধারণা আমার বাবা অভিনেতা না হলে ম্যাজিশিয়ানই হতেন, প্রফেশনাল ম্যাজিশিয়ান। তো সেই সব দেখবো আমরা আজকে। হ্যাঁ হ্যাঁ, magic? নিশ্চয়ই দিদি। লাভলি। ডালিয়া, নমস্কার ডালিয়া। নমস্কার সুদীপ্তাদি, আমি ডালিয়া ঘোষ পোদ্দার বলছি। আমি অশোকনগর উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি বাচ্চাদের খেলনা বাড়িতে তৈরি করি। বাড়িতেই তৈরি করো? হ্যাঁ। নিজে তৈরি করো? না, মানে লোকের থেকে নিয়ে এসে নিজে বানাই, মানে ফিটিং করি। বানাও তুমি? আমি বানাই। ওকে। আর এগুলো সব মেলায় বিক্রি হয়? হ্যাঁ, হ্যাঁ। বাবার পাঞ্জাবি ধরে, মার আঁচল ধরে কত টেনেছি। দাও না দাও না, কিনে একটা দাও না দাও না। আগে ছোটবেলায় এগুলো বেশি আমরা খেলতাম, এখন তো সব মোবাইল টোবাইল হয়ে হ্যাঁ, গেছে। আজকাল বাচ্চারা কেউ খেলনাতে ইন্টারেস্টেডই নয়। না, একদমই অদ্ভুত না। লাগে না? হ্যাঁ, কিন্তু খেলনাগুলো নিয়ে কি সুন্দর আমরা, মানে রান্নাবাটিও খেলতাম, বন্দুক টন্দুক খেলা, এইসব টুকটুকি বাজানো পুতুল খেলা। খেলতাম। পুতুলের বিয়ে হতো। হ্যাঁ, হ্যাঁ। আমার মেয়ে পুতুলের সঙ্গে তার ছেলে বিয়ে হবে। লোকজন ডেকে মালা ফালা পরিয়ে রান্না বান্না। আমার মা লুচি বানাচ্ছে, পুতুলের বিয়ে হবে। ও বাবা, সে মানে একটা বড় ঘটনা ছিল। আজকালকার বাচ্চারা পুতুলও খেলে না, পুতুলের বিয়েও দেয় না, পুতুলের জন্মদিনও হয় না, না। কিছুই হয় না, কোনো অনুষ্ঠান হয় না। মানে পুতুল নিয়ে যে কত রকমের ইমাজিনেশন, সেসব কিছুই হয় না। না, তুমি মানে ছোটবেলায় ফিরিয়ে দিচ্ছ সবাইকে আর কি। ওকে, গুড। তাহলে আজকে আমাদের নস্টালজিয়ার ট্রিপ ভালোই হবে মনে হচ্ছে। আমাদের মেয়েবেলায় ফেরত যাওয়া। এই শোটা দেখো তোমরা? হ্যাঁ দিদি, সবাই দেখো? হ্যাঁ একদম। তোমরা আমাকে নস্টালজিয়া ট্রিপ দিচ্ছ, আমি তোমাদের একটা নস্টালজিয়া ট্রিপ দিই। 4 জনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো নোট দিয়ে যায় চেনা। খেলা শুরুর আগে সুপর্ণার কাছে একবার আসি। তোমার এই স্কুলের গেটের সামনে দোকান কত দিনের? 7 বছর ধরে দিদি ব্যবসা করছি। 7 বছর। ওকে। তার আগে কি করতে? তার আগে হাউস ওয়াইফ ছিলাম। আচ্ছা, তারপরে হঠাৎ তাহলে এই দোকান দিলে কেন? স্বামী মাঠে দিনমজুরের কাজ করতো, সংসার চলতো না।
দিয়ে স্বামী ঠিক করে তাহলে দুজনে মিলে ব্যবসাটা করি, চলো দুজনে মিলে আজকে 7 বছর ধরে ব্যবসাটা ও করছি। তোমার স্বামীও এটা তোমার সঙ্গে হ্যাঁ, যান? আমার সঙ্গে ছিল। ও হঠাৎ শ্রাবণ মাসে 4 তারিখে স্বামীর ব্রেন স্ট্রোক হয়ে গেল, প্যারালাইজ হয়ে গেল।